আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, পূর্ণিয়া, বাংলা লাগোয়া বিহারের এই 4 জেলা একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত। বিহারের সংখ্যালঘুদের একটা বড় অংশ এই এলাকার বাসিন্দা। সীমাঞ্চলে মোট 24 আসন, অধিকাংশ আসনেই মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিহারে মহাজোটের বড় ভরসার জায়গা ছিল এই সীমাঞ্চল এলাকা, কিন্তু ভোটের ফলে দেখা গেল সীমাঞ্চল থেকে ধুয়ে মুছে সাফ মহাজোট। পদ্ম ফুটেছে, নীতিশের তীরও কাজ করেছে, উড়েছে ওয়েসির ঘুড়িও, কিন্তু আরজেডি কংগ্রেসের হাতে হারিকেন। 2020 সালে এই এলাকায় বড় শক্তি হিসেবে উঠে আসে AIMIM। 5টি আসনে যেতে আসাদুদ্দিন ওয়েসির দল, একাধিক আসনে দ্বিতীয় হয় তারা। মহাজোট এবং মিমের ভোট কাটাকাটিতে বিজেপি 8 এবং জেডিইউ 4 আসনে জিতে যায়। মহাজোটের তরফে কংগ্রেস 5টি, বামেরা এবং আরজেডি 1টি করে আসন জেতে। এবার এই ফলাফল বদলে যাবে বলে আশায় বুক বাজছিল বিরোধী শিবির। বিশেষ করে এসআইআর এর পর কংগ্রেস যেভাবে ভোট চুরি ইস্যুতে আসরে নেমেছিল, তাতে মুসলিম সমাজ তাদের সমর্থন করবে বলেই আশা করছিলেন হাত শিবিরের ভোট ম্যানেজাররা। কিন্তু ভোট গণনা চলা পর্যন্ত দেখা গেল সীমাঞ্চলের 24 আসনের মধ্যে মহাজোট শিবিরের প্রাপ্তি স্রেফ 1। টিম করে কিষানগঞ্জ কেন্দ্রটিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী, 5 আসনে এগিয়ে ওয়েসির দল মিম, বাকি সব আসনে জয়ী এনডিএ। নীতিশ কুমার অধিকাংশ আসনেই এগিয়ে, বিজেপিও একাধিক আসনে এগিয়ে। সোজা পাটিগণিত বলে এই ফলাফলের কারণ এসআইআর এর পরে মুসলিম ভোট যেভাবে একত্রিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরং তাছাড়া এসআইআর এ এই এলাকার সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে মহাজোটের ভোট এমনিতেও কমেছে। তাছাড়া সীমাঞ্চলের সংখ্যালঘুরা এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে ভরসা করতে পারেননি মহাজোটকে, তারা ভরসা করছেন ওয়েসিকে। অন্তত 5 আসনে মিমে গিয়ে একাধিক আসনে দ্বিতীয় এবং একাধিক আসনে হার জিতের ফারাক গড়ে দিতে পারেন। ফলে ওয়েসি যে বিরাট ইম্প্যাক্ট ফেলেছেন সেটা চোখ বন্ধ করে বলে দেওয়াই যায়। আসলে নিশাদ ও মাল্লা ভোটের আশায় ভিআইপি নেতা মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে মহাজোট, যা ব্যাকফায়ার করেছে। 2% ভোটের লোভে মাল্লা নেতাকে উপমুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ। 19% মুসলিম ভোট, অথচ মহাজোট কেন মুসলিম কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল না, এই নিয়ে ক্ষোভ তৈরি হয় সংখ্যালঘু মনে। জানিয়ে প্রচার শুরু করেন ওয়েসিও। প্রশ্ন তোলেন 13% যাদবদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, 2% মাল্লাদের প্রতিনিধি উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, আর 19% মুসলিম শুধু ভোট ব্যাংক হয়ে থাকবে। এই প্রচারের ফায়দা তিনি পেয়েছেন, আর পেয়েছে এনডিএও। ভোট কাটাকাটির ফায়দা পেল বিজেপি, জেডিইউ। গোটা সীমাঞ্চলে কার্যত ধুয়ে মুছে সাফ মহাজোট, অথচ এই এলাকাতেই সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা তাদের। তবে শুধু সংখ্যালঘু ভোট কাটাকাটিতেই এই ফলাফলের কারণ হিসেবে দেখা যায় না। এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোটও। 3 তালাক প্রথা বাতিলের পরই মুসলিম মহিলাদের একাংশের ভোট বিজেপির দিকে যায়। এবার নীতিশ কুমার মহিলাদের জন্য 10,000 টাকা করে ঘোষণা করার পর সেই মুসলিম মহিলাদের একটা বিরাট অংশের ভোট পেয়ে গিয়েছে জেডিইউ, বিজেপি, যার ফলে মহাজোটের কোনো সমীকরণই আর কাজ করেনি। হাই নিউজ নেটওয়ার্ক।